नमस्कार बंधुरा तुम्हारे जন্য দারুণ সুযোগ। তোমরা ক্লাস 8 পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের কোনো एग्जाम দিতে হবে না, ইন্টারভিউর মাধ্যমে কিন্তু স্কুলে কিন্তু গ্রুপ ডি পোস্ট এখানে নিয়োগ করছে। তোমাদের কিন্তু এক লোভয়া মডেল রেসিডেন্সিয়াল স্কুলে এখানে নিয়োগ করছে। সুইপার, হেল্পার, কুক পোস্ট এখানে নিয়োগ করছে। তোমরা ক্লাস 8 পাস যোগ্যতায় এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করতে পারছো। কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, ফ্রি অফ কস্টে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা জানো যে আমি যেটা বলে থাকি রিজাল্ট বলে থাকি, কোনো ফেক নয়। দেখো, এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কী লাগবে, বয়স কী রয়েছে, কীভাবে আবেদন করবে, সমস্ত কিছু আলোচনা করবে ভিডিওর মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার এই WB জবস বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করছি ভিডিওর মাধ্যমে। তাহলে তোমাদের নোটিশ নাম্বার দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। এবং এই পিডিএফটা ডাউনলোড করতে চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে দেখে নেবে। কি বলা রয়েছে, রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ অন কন্ট্রাকচুয়াল বেসিক ফর একলভয়া মডেল রেসিডেন্সিয়াল স্কুল কালিম্পং। তাহলে তোমাদের কিন্তু মডেল রেসিডেন্সিয়াল স্কুলে কিন্তু নিয়োগ করছে কালিম্পং। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে। আবেদনটি শুরু হয়েছে 9/4/2025, অর্থাৎ তোমাদের এপ্রিলের 9 তারিখ থেকে শুরু হয়েছে। আবেদন করে শেষ তারিখ হচ্ছে 5/5/2025, অর্থাৎ তোমরা মে মাসে 5 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। তাহলে তোমাদের কিন্তু এইটা কন্ট্রাকচুয়াল বেসিকে কিন্তু তোমাদেরকে নিয়োগ করছে। তোমাদের দুটি পোস্টে এখানে নিয়োগ করা হয়েছে, সুইপার এবং হেল্পার। সুইপার পোস্টে আবেদন করতে গেলে শুধুমাত্র এখানে পুরুষরাই আবেদন করতে পারবে। তোমাদের যোগ্যতা কী লাগবে, দেখো তোমাদের ক্লাস 8 পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারছো। হেল্পার পোস্টে আবেদন করতে গেলে তোমাদেরকে ক্লাস 8 পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। তোমাদের সুইপারে এবং হেল্পারে একটা করে ভ্যাকেন্সি রয়েছে, টোটাল তোমাদের দুটো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের কিভাবে নিয়োগ করবে, দেখো তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করবে। সুইপারের ক্ষেত্রে তোমাদের ক্লাস 8 পাস যোগ্যতায় যে নাম্বার রয়েছে সেই নাম্বারের ভিত্তিতে এবং তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে 40 নম্বরে। কুক এবং 2 হেল্পার পোস্টের জন্য তোমাদের 8 পাস যোগ্যতা আবেদন করতে পারছো। যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মেল এবং ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারো। তোমাদের নাম্বারের ভিত্তিতে এবং তোমাদের ইন্টারভিউ মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তোমাদের পার মান্থ স্যালারি কত দেওয়া হবে, দেখো তোমাদের পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে 9,380 টাকা কিন্তু পার মান্থ তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। সুইপার এবং হেল্পার টু কুক তোমাদের সেম স্যালারি দেওয়া হবে পার মান্থ। এই পোস্টে আবেদন করতে গেলে তোমার বয়স কত থাকতে হবে, দেখো তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 38 বছরের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা SC ST রয়েছে তারা শখের অনুসারে 5 বছর, অর্থাৎ তারা এখানে 43 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং ওবিসিরা 3 বছর ছাড়, অর্থাৎ তারা এখানে 41 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। তোমরা কিভাবে আবেদন করবে, দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ফর্ম ফিল আপ করে নেবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু সাব ডিভিশনাল অফিসার কালিম্পং এখানে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে পার্সন বা বাই পোস্টের মাধ্যমে। তাহলে তোমাদেরকে SDO কালিম্পং এখানে কিন্তু ফর্মটা জমা করতে হবে 5/5/2025 তারিখের মধ্যে। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কী কী ডকুমেন্ট জমা করতে হবে, তোমাদেরকে ক্লাস 8 পাসেস তোমাদেরকে মার্কশিট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সেলফ অ্যাসেস করে তোমাদেরকে দিতে হবে 2 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো। এবং তোমাদেরকে সেলফ অ্যাড্রেস ইনভলভ তোমাদেরকে খাপে ভরে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমাদেরকে পৌঁছে দিতে হবে। এবং তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে, দেখো তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো একটা এখানে বসিয়ে দেবে। বসানোর পর এখানে দেখো তোমাদের মেমো নাম্বার এবং যে ডেটটা দেওয়ার আছে সেই ডেটটা তোমাদেরকে বসিয়ে দেবে এবং মেমো নাম্বারটা। ক্যান্ডিডেট নেম তোমার নামটা এখানে লিখবে। এরপর তোমার ফাদার বা গার্ডেন নেম তোমার বাবার নামটা এখানে লিখবে। এরপর তোমার ডেট অফ বার্থ তোমার জন্ম তারিখটা এখানে লিখবে। 1/1/2025 হিসেবে তোমার বয়স কত হচ্ছে সেখানে এখানে লিখতে হবে। কেউ তুমি কোন ক্যাটাগরি, SC ST হলে SC ST লিখে দেবে, OBC হলে OBC লিখে দেবে। প্রেজেন্ট অ্যাড্রেস এখানে তোমার প্রেজেন্ট অ্যাড্রেসে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এখানে দিয়ে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় এখানে ফাঁকা রেখে দেবে। তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে তোমার 8 পাস যোগ্যতা এখানে ক্লাস 8 লিখে দেবে। এরপর তুমি কোন বোর্ড থেকে বা স্কুল থেকে পাস করতে হবে সেটা এখানে লিখতে হবে। এরপর তোমাদেরকে ইয়ার অফ পাসিং কত সালে 8 পাস করেছো সেটা তোমাকে দিতে হবে এবং কত পার্সেন্ট নিয়ে পাস করেছো সেটা তোমাকে দিতে হবে। এবার এনি আদার্স কোয়ালিফিকেশান যদি থাকে সেটা দেবে, মাধ্যমিক যদি থাকে সেটা মাধ্যমিক দিয়ে দেবে।
এবং যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স দেবে, না হলে কিন্তু দেওয়ার দরকার নেই। এবার তোমার সিগনেচার করে দেবে, সৈকত এবং প্লেসটা বসিয়ে দেওয়ার পর তোমাকে এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমাদেরকে আধার কার্ড, প্যান কার্ড, কাস্ট সার্টিফিকেট, যারা এসসি এসটি, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট, যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে। আইডেন্টিটি কার্ড হিসেবে তোমার আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমাদেরকে দিতে হবে। তাহলে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা সঠিকভাবে বাই হ্যান্ড বা তোমরা পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু এসডিও কালিম্পং এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে জমা করতে হবে। তাহলে এই ছিল আজকে ভিডিওর ভালো লাগে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।